গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। একটু হেঁটে বাড়ি ফিরছি, অল্প করে হাঁটছি, বেশি হাঁটছি না, 1 কিলোমিটার হাঁটছি। আর হেঁটে বাড়ি ফেরার পথে একটু ফুল তুলে নেব। প্রত্যেক দিনই ফুল আমি তুলি না, মাঝে বেশি করে তুলে 3 দিন হয়ে যায়। আর আজকে ছেলেকে বলেছি ফুল আনতে, তো যাবে, বলে নিয়ে আসবো। ও হাঁটতে গেছে। তো চলো একটু ফুল তুলে নিই। হচ্ছে মুখটা কেমন লাগছে, ঘুম থেকে উঠলে একটু এরকমই লাগে। আর একদম পায়ে তো ব্যথা আছেই। চলো হাঁটি, হেঁটে নিয়ে একটু ফুল তুলে নিই। গাছে যদি ফুল পাই অবশ্যই তুলে, অল্প কটা ফুল আছে তুলে নিই। সকালবেলায় একটু ফুল তুলতে ভালোই লাগে। চলো। তো সকাল সকাল হাঁটতে গিয়েছিলাম, আর হাঁটতে গিয়ে মাসিদের কাছে একটু ফুল নেবো, যে মাসির কাছ থেকে ফুল নিই, তো সেই মাসিটা আজকে বসেনি। তো অগত্যা বাড়ি চলে এসেছি। চাবি কেটে গেলেই ফুল পেতাম, কিন্তু আর যেতে ইচ্ছা করছে না, বেশি দূর হাঁটা যাবে না। সেই জন্য বাড়ির সামনে থেকেই চলে এসেছি। আর এসে বাড়ির গাছে যে দাদির বাড়ির থেকে আমরা ফুল নিই, গাছের মাথা কয়েকটা ফুল ছিল, সেগুলোই আমি তুলে নিলাম। তারপর বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে ফ্যানগুলো মোছার দরকার ছিল, সেদিন ঝুল ঝাড়ুনি দিয়ে, ওটা দিয়ে ফ্যানও মোছা যায়, ঝুলও ঝাড়া যায়। আমি প্রথমে ফ্যানগুলো আমি ভালো করে ঝুলগুলো ঝেড়ে নিলাম, তারপর একলা দিয়ে মুছে নিয়েছি। আর ফ্যানে না ঝুল হলে পরে ফ্যানগুলো ভালো ঘোরে না, আস্তে হয়ে যায়। আর দেখো, যেই আমি ভালো করে ফ্যানটা মুছেছি আর কি, স্পিড হয়ে গেছে ফ্যানে। যাই হোক, ভালো করে 2 ঘরে, আমাদের ঘরে আর ছেলের ঘরেরটা করেছে না। আমার হাজব্যান্ডের ডাইনিং প্লেসটায় করেছি, আর করেছি ঠাকুর ঘরটা, 2টো ফ্যান করেছি। যে ঘরটা আমি ঘুমাই সেটা করিনি, তো সেটা অন্যদিন করবো। আর এইদিকে আমি দেখো ফ্রিজ মুছে নিয়েছি, পয়পোষা করেছি, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে কাচাকুচি করে স্নান করে নিয়েছি, নিয়ে এবার আমি পুজো দিয়ে নেব। পুজো দিয়ে নিয়ে চলে এসেছি চা করতে। আর করবো লিকার চা, একটা হচ্ছে দার্জিলিং টি। একটু চা বানিয়ে নেবো, আর দুধটা জাল দিয়ে নিয়েছি, কারণ ছেলে কফি খাবে বললো। আর আমার জন্য চা করছি। ভিডিও করিনি কারণ হাজবেন্ডের শরীরটা ভালো না, তো ভেবেছিলাম ওনাকে নিয়ে যাব ওই আল্ট্রাসোনোগ্রাফি করতে। তো আজকে আর যাব না, কালকে যাব। কালকে রবিবার, প্রথম কথা। দ্বিতীয়ত আমার শরীরটাও ভালো লাগছে না, কারণ আমাকে তো গিয়ে ওখানে 1 থেকে 2 ঘন্টা বসে থাকতে হবে। আমার শরীরটাই পারমিট নিচ্ছে না, পায়ের ব্যথা, পা প্রচণ্ড ফুলে গেছে। তোমরা বুঝতে পারবে কিনা দেখাচ্ছি তোমাদেরকে। ফুল গেল পা 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 বোঝা যাচ্ছে না, আমি তোমাদের পরে দেখাচ্ছি। পাটা ফুলে গেছে। তারপর রান্না করতে হবে, ভাত নামিয়েছি। আর এই দেখো কি রান্না করছি আজকে, একদম নিরামিষভাবে সোয়াবিন আলুর তরকারি। নিরামিষ বলতে যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, আমি রান্নাঘরে কিচ্ছু নিইনি, সব নতুন করে। আবার দেখো সব নতুন, এগুলো প্যাকেট সব নামিয়েছি, গ্যাস পুরো ধুয়েছি, কড়াই টড়াই সব ধোয়া নতুনভাবে। আমি নিরামিষ আগে রান্না করতাম মঙ্গল শনি, সেগুলো আমি ইউজ করছি না। আমি নতুন করে আবার এগুলো নিয়ে সোয়াবিনের তরকারিটা রান্না করতে। সোয়াবিন তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। আর ভাত তো হয়ে গেছে, দেখেছই। চলো, দুপুরে খাওয়া দাওয়ার সময় আসবার, মাঝে টুকটাক কাজ আছে, সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করছি। আসছি। দুপুরের থালিটা সাজিয়ে নিয়েছি, সোয়াবিন আর পাঁপড় না, চিপস আর শসা। কারেন্ট চলে গেছে, তো ঘর থেকে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে দেখি একটা পুচকু। পুচকুটাকে দেখেছো? অনেক দিন আগে আমার ভিডিওতে দেখি, আবার পুচকুটা এসছে। ওই দেখো, মার সঙ্গে দাঁড়িয়েছে। কারেন্ট নেই মনে হয়, তাই জন্য কারেন্ট নেই, তার জন্যই বেরিয়েছে। হ্যাঁ, আজকে আমি চুড়িদার। সবাই মিলে যাচ্ছি আবারও রথের মেলায়। এটা হচ্ছে দ্বিতীয়বার, তাই তো? এটা হচ্ছে দ্বিতীয়বার যাচ্ছি। প্রথম দিন গিয়েছিলাম বৃহস্পতিবার, আর আজকে যাচ্ছি শনিবার। শুক্রবার যেতে পারিনি, কারণ তোমরা তো সবাই জানো আমার কত মাসের শরীর খারাপ করে, সেজন্য। আর আজকে একটু চোখে কাজের পড়েছি, সেজে বুঝে গিয়েছি। তো চলো দেখতে থাকো, মেলায় অনেক কিছু দেখার আছে। হ্যাঁ এখন ঠিক আছে, তাই যাচ্ছি। হ্যাঁ এখন এখন একটু ঠিক আছে, একটু ভালো আছে, তাই মেলায় যাচ্ছি। তাহলে আবার কমেন্ট করে
পরে শরীর ভালো না, আবার মেলায় গেছে। হ্যাঁ চলো। কাদার মধ্যে দিয়ে যাচ্ছি খিচুড়ি খেতে, কারণ হচ্ছে এই খিচুড়ি মানে কথা হচ্ছে এর সাথে ভাগ নেওয়া যাবে না। এই খিচুড়ির প্রসাদের মানে বিপুল চাহিদা, মানে সবাই মিলে আমরা এই প্রসাদটা খেতে খুব ভালোবাসি, তাই যাচ্ছি। আর দেখো লাইন দেখছে, আগে প্রচুর লাইন ছিল, কারণ হচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা এখন খিচুড়ি প্রসাদ খাচ্ছি, আর নিয়েও নিয়েছি বাড়ির জন্য। হ্যাঁ, আর ওইখানে দিদিরা দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে খাচ্ছে, আমরা এখানে দাঁড়িয়ে খাচ্ছি। খেয়ে নিই, তারপরে লাইনটা ধরে দেখাবো। দেখতে পাই সেখানে কুরুক্ষেত্রে গিয়েছেন, তো সেখানে সবাই সেই পুণ্য স্নান সমাপন করে যে যার গৃহে প্রত্যাবর্তন করবেন। তখনকার দিনে তো মোবাইল ছিল না। আমরা তো সবাই মিলে কীর্তন জগন্নাথ সুভদ্রা ছিল, সেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল, হরিনাম কীর্তন হচ্ছিল। সেখানে এত সুন্দর গান হচ্ছিল, আপনি আপনি হরিনামে ডুবে যাচ্ছেন। তাই জন্য আমরা তিনজনে মিলে হরিনামটা সংকীর্তন করছিলাম। তো তারপরে দিদি ওখান থেকে নাচ করছিল, তারপরে ডাকলাম সেই দিদিটাও আমরা 4 দিন মিলে খুবই সুন্দরভাবে সময়টা এনজয় করলাম। আর যে কী ভালো লাগে, ওখান থেকে একদমই আসতে ইচ্ছা করছিল না, কিন্তু বাড়িতে আসতেই হবে। সেই জন্য আর মানে ঠাকুরের সত্যি ঠাকুরের নাম যদি একবার মাথায় ঢুকে যায় কীর্তন, তাহলে মনে ওখান থেকে বের হয়, যতক্ষণ না গান কীর্তন বন্ধ না হয়। কিন্তু আসতে হবে। তারপরে ওখানে দেখো মহাভোগ প্রসাদ কোনো দিন কাঁঠাল খাইনি। গোপালকে দিন 15 বছরই পুজোতে দেওয়া হয়নি, তো গোপালকে বলেছি যে আমি তো কাঁঠাল খাইনি, তাকে দেবো কী করে, কাঁঠালের গন্ধ আনতে পারি। গোপাল ভগবানের কি কৃপা, ভগবান যদি চায় না তুমি সব করতে হয়, তুমি করবে না, ধার করে আমাকে জোর করে কাঁঠাল খাওয়া। মানে আমি কাঁঠাল খেলাম, আমি বুঝতে পারলাম যে আমি কাঁঠাল খেয়েছি, খুব অমৃতের মতন লাগলো। আমি প্রথম কাঁঠাল খেলাম, খুব ভালো লাগলো। আর এদিকে সবাই নষ্ট হয়ে গেছে, লাগছে জগন্নাথ ভগবান দেখে মানে অসাধারণ, সামনে থেকে আমি যেগুলো বুঝতেই পারবো। তো এইখানে তো সেই কাঁঠালের গল্প। তারপরে তো সবাই কথা সেখানে কাঁঠাল খাবে না, দেখো ঠাকুর চাইলে সব চাইলে কি না সব। এটা আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি, জানি না তোমরা বিশ্বাস করো কিনা, আমি করতে পারি। তারপরে গিয়ে নাম সংকীর্তন করে নিয়ে এসে বাইরে চলে এসেছি, আর বাইরে এসে প্রচণ্ড ভিড়। বৃষ্টি হলে কী হবে, মেলায় প্রচুর প্রচুর ভিড়, প্রচুর ভিড় মেলায়। আর আমরা একটু নাম কীর্তন করে নিলাম, মানে কিছু বলার নেই। আর তেমনি বৃষ্টির জন্য মেলায় হচ্ছে কাদা, প্রচুর কাদা, দেখতে পাচ্ছ। চলো, মথুরা কেক সবচেয়ে আমার প্রিয় কেক, আর এ সবসময় আমাকে কেকটা খাওয়াবে। আমি বলছি আমি খাওয়াচ্ছি, পাতা খিচুড়ি খাওয়ার পর মথুরা কেক সব হয়ে যাবে। হ্যাঁ চলো, আমি দিচ্ছি, আমি এটা ঠিক কর। চলো আইসক্রিম খাওয়া, আমি আজকে খাবো না, আজকে আমি একবার খেয়ে এসছি বিকাল হালকাটা করতে গেছি, কালকে লস্যি খাইছো তুমি। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বাবারে এত বৃষ্টি হয়েছে। বাদাম নিয়েছি, আচারের দোকান, আমি গোল গোল ঘুরছি মেলার মধ্যে, গোল গোল ঘুরছি। কেমন ঘেমে গেছি দেখো, পুরে বাবারে বাবা। মেলায় সবার পা দেখো, মেলায় গিয়েছি ঠেলা খেতে, ঠেলা তো খেয়েছি আর কাদাও খেয়েছি, কাদায়। চলো আজকে পর্যন্ত এই পর্যন্ত, ব্লগটা বেশি দূর আগে নিতে পারছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ক্লান্ত। হ্যাঁ সবাই গুড নাইট, গুড নাইট, টাটা, গুড নাইট। চলো।